যদি বলি আপনাদের একসময় অ্যালুমিনিয়ামের দাম সোনার চাইতে অনেক বেশি ছিল, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটা সময় ছিল যখন ফ্রান্সের সম্রাট প্রথম নেপোলিয়ান তার সবচাইতে ভিআইপি অতিথিদের অ্যালুমিনিয়ামের তৈরি চামচ এবং প্লেটে খাবার পরিবেশন করতেন, আর সাধারণ অতিথিদের খাবার দেওয়া হতো সোনার পাত্রে। অথচ আজ প্রতিদিন বিশ্বে প্রায় 2 লক্ষ টন অ্যালুমিনিয়াম তৈরি করা হয়। শুধুমাত্র আমেরিকাতে বছরে 460 কোটি কিলোগ্রাম বেশি অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়। আধুনিক সভ্যতা এই ধাতু ছাড়া এক মুহূর্ত টিকে থাকতে পারবে না। আকাশের বিশাল বিমান, রাস্তায় চলা গাড়ি, আমাদের বাড়িতে বিদ্যুৎ নিয়ে আসা হাই ভোল্টেজ তার, সব কিছুতেই আছে অ্যালুমিনিয়ামের ছোঁয়া। চলুন আজকে দেখে নেওয়া যাক সাধারণ একটা পাহাড় কিভাবে অ্যালুমিনিয়ামে পরিণত হয়, যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের পৃথিবীর উপরিভাগে 8%-এর বেশি হলো অ্যালুমিনিয়াম, যার কারণে অ্যালুমিনিয়াম হলো পৃথিবীর সবচেয়ে সহজলভ্য একটা ধাতু। তবে সোনা অথবা রূপার মতন এটি প্রকৃতিতে খাঁটি অবস্থায় পাওয়া যায় না। এটি পাওয়া যায় এক ধরনের লাল পাথরে, যাকে বলা হয় বক্সাইট। অস্ট্রেলিয়া, গিনি, ব্রাজিল এবং জামাইকাতে সবচেয়ে বেশি বক্সাইট পাওয়া যায়। অস্ট্রেলিয়ার পাহাড়ি অঞ্চল অবস্থিত অ্যালকোহান্টি খনি হল বিশ্বের সবচেয়ে বড় বক্সাইট খনি, যেখান থেকে বছরে প্রায় 2,30,00,000 টন বক্সাইট তোলা হয়। তবে এই পাথর তোলা কিন্তু কোনো সাধারণ কাজ নয়। মাটির নিচে 5 মিটারের বেশি গভীরে গিয়ে এই পাথর বের করে আনার জন্য অ্যামোনিয়াম নাইট্রেট এবং জ্বালানি মিশ্রণ দিয়ে ভয়ঙ্কর সব বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী যে এমন একটি বিস্ফোরণ দিয়ে অনায়াসে 10 তলা বিল্ডিং ভেঙে গুড়িয়ে দেওয়া সম্ভব। এই একটি বিস্ফোরণে বিশাল এলাকা জুড়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে 5,000 থেকে 1,00,000 টন বক্সাইট পাথর। 1 টন খাঁটি অ্যালুমিনিয়াম পেতে প্রায় 4 টন বক্সাইট পাথর প্রসেস করতে হয়। তাই খনি কোম্পানিগুলো বড় বড় মেশিনের পেছনে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে। এখানকার একটি বিশাল খনন যন্ত্রের দাম $2 কোটি। এই খনির দানবীয় অফরোড ট্রাকগুলো একসঙ্গে প্রায় 270 টন বক্সাইট পরিবহন করতে পারে। আর বিশাল খনন যন্ত্রটি মাত্র 1 মিনিটের মধ্যেই পুরো ট্রাকটি ভরে দিতে পারে। খনি থেকে এই পাথরগুলো কারখানায় নিয়ে আসার পর শুরু হয় বিয়ার প্রসেস নামের একটা রিফাইনিং প্রক্রিয়া। সব প্রথমে তো কনভেয়ার বেল্টের মাধ্যমে পাথরগুলোকে একটা বিশাল ঘূর্ণায়মান ড্রামের মধ্যে দেওয়া হয়। সেখানে শক্তিশালী লোহার বল দিয়ে পাথরগুলোকে পিষে একদম মিহি পাউডার তৈরি করা হয়। এরপর এই পাউডারের সাথে বিশেষ তরল কেমিক্যাল মেশানো হয়, যা অ্যালুমিনিয়াম অক্সাইডকে আলাদা করে ফেলে। সবচাইতে অবাক করা বিষয় হলো এরপর এই তরল দ্রবণটিকে শুকিয়ে বালুর মতন স্ফটিক তৈরি করা হয়। একে বলা হয় অ্যালুমিনা। এখান থেকে জন্ম নেয় আসল অ্যালুমিনিয়ামের। এরপরে অ্যালুমিনা পাউডার জাহাজ থেকে পাঠানো হয় মূল প্রোডাকশন প্ল্যান্টে। একটি জাহাজের কার্গো থেকে কারখানায় আসা প্রায় 35,000 খাঁটি অ্যালুমিনিয়াম তৈরি হতে পারে। বন্দরে আসার পর বিশাল সাকশন পাইপ দিয়ে প্রতি ঘন্টায় 300 টন অ্যালুমিনিয়াম টেনে নেওয়া হয় এবং মাত্র 5 ঘন্টার মধ্যে 100 টনের পুরো কার্গো খালি হয়ে যায়। কারখানায় এই পাউডারকে বিশাল সমস্ত পাত্রে রাখা হয়। অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক সাধারণত 2050 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এর সাথে গলিত ক্রালাইট মিশিয়ে এর গলনাঙ্ক 950 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে এনে এরপর পাত্রগুলোর ভেতর দিয়ে বিপুল পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত করা হয়। 1 কেজি খাঁটি অ্যালুমিনিয়াম তৈরির মোট খরচের 1/3 চলে যায় বিদ্যুতের বিলে। জানলে অবাক হবেন, এই কারখানায় যে পরিমাণ বিদ্যুতের খরচ হয় তা দিয়ে অনায়াসে 3 লক্ষ বাড়ি বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। এইভাবে কয়েক দফায় বিদ্যুৎ পরিবাহিত করার পর বিদ্যুতের ধাক্কায় অক্সিজেন আলাদা হয়ে ওপরের দিকে উঠে যায় এবং কার্বনের সাথে মিশে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যায়। খাঁটি অ্যালুমিনিয়াম ভারী হয়, তা তরল অবস্থায় পাত্রের নিচে তলিয়ে যায়। প্রতি 36 ঘন্টার পর পাম্প করে এই 950 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাগুলিতে অ্যালুমিনিয়াম বের করে আনা হয়। এই তরল ধাতু যাতে জমে শক্ত না হয়, তা একে থার্মাল ইনসুলেশন করা বিশেষ পাত্রে করে রিফাইনিং চুল্লিতে নেওয়া হয়। সেখান থেকে আবার গরম করে ফিল্টার করা হয়, যাতে এর ভেতরে থাকা হাইড্রোজেন ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ বেরিয়ে যায়। সর্বশেষ এই খাঁটি তরল অ্যালুমিনিয়ামকে ছাঁচে ফেলে বড় বড় ব্লক তৈরি করা হয়। এরপর এগুলোকে খুবই সাবধানে এবং নিয়ন্ত্রিতভাবে ঠান্ডা করা হয়, যাতে এর ভেতরে গঠনে কোনো ত্রুটি না থাকে।
এই ব্লকগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যেগুলো দিয়ে পরে গাড়ি, বিমান কিংবা বাড়ি তৈরি নানা জিনিসপত্র বানানো হয়। অ্যালুমিনিয়াম আবিষ্কারের পেছনের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। 1807 সালে ব্রিটিশ রসায়নবিদ হামফ্রে ডেভি প্রথমবারের মতন অ্যালাম নামের এক ধরনের লবণের ভেতর দিয়ে এই ধাতুর অস্তিত্ব খুঁজে পান, কিন্তু একে আলাদা করাটা মোটেও সহজ ছিল না। প্রায় 20 বছর পর ডেনিশ রসায়নবিদ হান্স ক্রিস্টিয়ান অনেক কষ্ট করে এটি আলাদা করতে সক্ষম হন, কিন্তু এই প্রক্রিয়াটি এতটা জটিল এবং ব্যয়বহুল ছিল যে 20 শতাব্দীর শুরু পর্যন্ত এর দাম সোনার চাইতে বেশি ধরা হতো। অবশেষে 1886 সালে সব কিছু বদলে যায়। ফ্রান্সের পল হেরল্ড এবং আমেরিকার চার্লস মার্টিন হল নামের দুজন বিজ্ঞানী সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে একটি যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার করেন। তারা বিদ্যুৎ ব্যবহার করে খুবই সহজেই অ্যালুমিনিয়াম আলাদা করার উপায় বের করে নেন, যা আজও সারা বিশ্বে ব্যবহার করা হচ্ছে। এই আবিষ্কারের ফলে অ্যালুমিনিয়ামের ব্যাপক উৎপাদন সম্ভব হয় এবং খরচ কমে এটি সাধারণ মানুষের হাতে নাগালে আসে। একটি সাধারণ লাল রঙের পাথর থেকে উন্নত প্রযুক্তির সাহায্যে কিভাবে অত্যাধুনিক সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাতু তৈরি করা হয় তা সত্যি অবাক করার মতন। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।